রোড ম্যাপটা, রোড প্ল্যানটা আপনার মাথায় নিয়ে নেন, তাইলে আপনার ট্রিপটাকে অনেক স্বাচ্ছন্দ্যময়ী করে তুলবে। 60 থেকে 80 কিলোমিটার পর পর একটু দাঁড়ান, একটু জিরায় নেন, নিজেকে রিফ্রেশ করেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আমরা অনেকেই সোলো ট্রিপ দিতে পছন্দ করি। সোলো ট্রিপ বলতে একা একা আর কি লং ট্যুরে যাওয়া। আমি নিজেও সেটা পছন্দ করি। একা একা লং ট্যুরের কিছু অ্যাডভান্টেজ আছে, তো আজকে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবো না। সোলো ট্রিপ আপনি যখন দিবেন তখন আপনি কিছু জিনিস আপনার মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলো কী কী, এরকম 5টা বিষয় আপনাদেরকে বলবো, যারা সোলো ট্রিপ দিবেন তাদের আশা করি কাজে লাগবে। 1 নম্বরে যদি বলি, আপনি যখন সোলো ট্রিপে বের হবেন তখন অবশ্যই সেফটি গিয়ার মেনটেন করবেন। স্যান্ডেল পইরা, তারপরে রাইডিং জ্যাকেট ছাড়া, হ্যান্ড গ্লাভস ছাড়া বের হয়ে গেলেন, রাস্তায় যদি দুর্ঘটনার শিকার হন, সেফটি গিয়ার কিন্তু আপনাকে অনেকটাই সেফ রাখবে। যার কারণে সোলো ট্রিপে বের হলে অবশ্যই ভালো মানের সেফটি গিয়ার আপনি ব্যবহার করবেন, সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। 1 নম্বরে গেল এটা। 2 নম্বরে, সোলো ট্রিপ যদি আপনি দিবেন সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনি রোড প্ল্যানটা ভালোভাবে আগে দেখে নেন যে আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় দাঁড়াবেন, রাত্রে কোথায় স্টে করবেন, কোন কোন জায়গায় দিয়ে আপনি ঘুরবেন। রোড ম্যাপটা, রোড প্ল্যানটা আপনার মাথায় নিয়ে নেন, তাইলে আপনার ট্রিপটাকে অনেক স্বাচ্ছন্দ্যময়ী করে তুলবে আর কি। এ গেল 2 নম্বর। 3 নম্বরে, সোলো ট্রিপে কিংবা যে কোনো ট্রিপেই একটানা রাইড করবেন না। প্রতি 60 থেকে 80 কিলোমিটার পর পর একটু দাঁড়ান, একটু জিরায় নেন, নিজেকে রিফ্রেশ করেন, চাটা কিছু খান, তারপর আবার রাইড করেন। 4 নম্বরে যদি আসি, সোলো ট্রিপে যখন বের হবেন, আমরা তো অনেক এখন বেশিরভাগই কার্ড ব্যবহারে বিশ্বাসী। কার্ডের মধ্যে টাকা থাকে সেফটির জন্য, বাট সোলো ট্রিপে যেহেতু আপনি একা একা বের হচ্ছেন, সাথে কিছু টাকা ক্যাশ রাখেন। কখন হঠাৎ কোন কাজে লাগবে, অ্যাটলিস্ট 2-3 হাজার টাকা সাথে ক্যাশ রাখেন বিপদ আপদের জন্য, আর বাকিটা কার্ডে রাখেন, সমস্যা নেই। অনেকে আছি আমরা ক্যাশ ব্যবহার করতে ভালো লাগে না, আপনাদের কার্ড ব্যবহার করি আমরা সব সময়। তো কিছু কিছু এরকম জায়গা আসতে পারে যেখানে আপনি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ পাবেন, এজন্য অ্যাটলিস্ট কিছু টাকা আপনি ক্যাশ রাখেন সোলো ট্রিপে যখন বের হন। আর 5 নম্বরে যেটা বলবো সেটা হলো, সোলো ট্রিপে কখনো রাতে রাইড করবেন না। চেষ্টা করবেন সম্পূর্ণ ট্রিপটা দিনের বেলায় শেষ করতে। যখন রাত হয়ে যাবে, আপনি ওইভাবে রোড প্ল্যান করেন, রাতটা যেন এমনভাবে হয় যে আপনি ওই জায়গায় যেয়ে রাত্রে স্টে করবেন। রাস্তার মধ্যে কখনোই যেন রাত না হয়ে যায়, ওইভাবে প্ল্যানটা করেন না। সোলো ট্রিপে একা একা যখন রাইড করবেন, অনেক ধরনের রাতের বেলা দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারেন, ডাকাতের হাতে পড়তে পারেন, যার কারণে রাতের রাইড অ্যাভয়েড করেন। এই কয়েকটা টিপস মেনে চললে আশা করি সোলো ট্রিপ আপনাদের স্বাচ্ছন্দ্যের সাথে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।